আমি তো অভিনেত্রীর বিপক্ষে অভিনয় করতে চাই না, অভিনেত্রীকে নিয়ে একটা গল্প যথাযথ আসলে অভিনয় করতে চাই, যেন আমাদের গল্পটা যথাযথ হয়ে ওঠে। মানুষকে নিয়ে ভাবতে ভাবতে আসলে আমার অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হওয়া, মনে হয় যে এত যে ভাবি সেই ভাবনাটা আসলে প্রকাশ করব কোথায়। আমার মনে হয় সিনেমাতে মোটামুটি যে যারা অভিনেতা হিসাবে প্লে করছেন প্রায় সবাই নাটক থেকে আসা এরকম। এর বাইরে অনেকেই প্রোটাগনিস্ট হিসাবে কাজ করছেন নাটক থেকে এসে। তো ব্যাপারটাকে আমি দারুণভাবে দেখি, কারণ মনে হয় নাটকটা আমাদের অভিনয়ের একটা চর্চার বড় জায়গা। এখানে আমরা নানা ধরনের চরিত্র প্লে করে নিজেকে আরও অনেক বেশি জ্বালাই করতে পারি, নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি, এবং ভাবনার জায়গা তৈরি হয় যে এই নানা রকম সীমাবদ্ধতার ভিতরেও নিজেকে আসলে কিভাবে ওই চরিত্রে ফিক্সড রাখা যায়, এবং আরও সুযোগ মানে সুবিধা পেলে বা সময় পেলে কীভাবে সেই চরিত্রটার জন্য আরেকটু মনোযোগী হওয়া যেতে পারে বা প্রস্তুতি নেওয়া যেতে পারে। এই ভাবনাগুলো মনে হয় এই নাটক করতে গেলে ভাবা যায়, কারণ আমার কাছে মনে হয় প্রতিটা কাজে অনেক বেশি আফসোস থাকে। আমার মনে হয় যে এটা হতে পারতো, ওইটা হতে পারতো, তো সময় সীমাবদ্ধতার কারণে অনেক সময় হয়ে ওঠে না, তখন ভাবি আর কি সব। তো মনে হয় যে এটা আমাদের ভাবায়, এবং এই কাজের সাথে অভিনয়ের সাথে থাকার এবং চর্চার জন্য একটা খুব ভালো জায়গা হচ্ছে নাটক। যারা রেগুলার আছেন এখানে ওনারা বেশ ভালো ইমপ্রুভ করেন ডে বাই ডে। আমার স্বপ্নের চরিত্র সবাই, আমার স্বপ্নের চরিত্র আপনি 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 সবাই, কারণ প্রত্যেকের জীবনেই আসলে সিনেমার মতো প্রত্যেকের আলাদা কিছু কষ্ট থাকে, আলাদা কিছু অভিজ্ঞতা থাকে, আলাদা কিছু বলার থাকে, আলাদা কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, সে না বলা কথা থাকে। তো আসলে আমার স্বপ্নের চরিত্র বলে আলাদা বিশেষ কিছু আমি চিন্তা করে রাখি না, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের গল্প খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গল্প খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে আপনার গল্পটাও আমার খুব পছন্দের বা আমার খুব স্বপ্নের চরিত্র হতে পারে। আমি তো অভিনেত্রীর বিপক্ষে অভিনয় করতে চাই না, অভিনেত্রীকে নিয়ে একটা গল্প যথাযথ আসলে অভিনয় করতে চাই, যেন আমাদের গল্পটা যথাযথ হয়ে ওঠে, সেই বোঝাপড়াটা যেন আমাদের হয় সেটা চাই। আমি অনেকের সাথে কাজ করছি, সবার সাথে আমার মনে হয় যে আমার ভালো লাগে। এক একজন এক এক দিক থেকে আলাদা, তার ভাবনা জায়গায় দেখা যায় যে বৈচিত্র্যতা থাকে, তো ওই সকলের বৈচিত্র্যতাই আসলে আমার কাছে সুন্দর ভাবে আসে। সো আমি সবার সাথে কাজ করতেই কমফোর্ট ফিল করি, এবং মনে হয় যে একদম নতুন কারোর সাথে যদি কাজ করি সেটা আমার কাছে বেশি ভালো লাগার হয়, যে আমি আবার নতুন কোনো ভাবনার সাথে আমি জার্নি করতে পারছি। অভিনয়ের ক্ষেত্রে আমি আদর্শ মানি মানুষকে, কারণ আমার দেখে আসা এবং আমি এই যে দেখছি অনেক অনেক মানুষ, সেই মানুষকেই ভাবি, এবং মানুষের তার অবস্থান, তার পরিস্থিতি, তার পেশাগত জায়গা, তার ভাবনার জায়গা, কোন পরিস্থিতিতে আসলে সে কীরকম ভাবে, কেন তার এই ঘটনা নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা, এগুলো ভাবতেই ভালো লাগে। এবং মানুষকে নিয়ে ভাবতে ভাবতেই আসলে আমার অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হওয়া, মনে হয় যে এত যে ভাবি সেই ভাবনাটা আসলে প্রকাশ করব কোথায়। তো আমি লাকি যে অভিনেতা হতে পারলাম, যেটা আমার স্বপ্ন ছিল, চেষ্টা করে যাচ্ছি ভালো অভিনেতা হওয়ার। তো ওই মানুষ দেখে দেখেই আসলে মানুষকে নিয়ে ভাবনা, এবং সেই ভাবনাটা কিছুটা প্রকাশ করতে পারছি এখানে, বা নিঃশ্বাস নিতে পারছি অভিনেতা হিসেবে।